আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সপ্তাহের শেষ ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি। আজকে এই দিনে এই সপ্তাহের একটা বিশেষ অনুভূতি, বিশেষ উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে যারা আমার ভিডিওগুলো দেখছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই আমার এই পেজটি অনেক মানুষের কাছে রিচ করছে। বিষয়টি ভালো লাগছে। আপনাদের কাছে দোয়া কামনা করছি, আপনাদের সবার জন্য দোয়া করছি। আমার এই পেজের ভিডিওর কি উদ্দেশ্য, কেন আমি ভিডিওগুলো তৈরি করছি, ওই বিষয়গুলো একদিন হয়তো বিস্তারিত আপনাদেরকে বলবো। এই পেজের শুধু যে মনিটাইজেশন বা ইনকাম আমার উদ্দেশ্য, বিষয়টা তা নয়। এটার পিছনে আমার ভীষণ মহৎ কিছু উদ্দেশ্য আছে। অবশ্যই সেই বিষয়গুলো আপনাদের সাথে একসময় শেয়ার করব। তো আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি, বিশেষ ভিডিওটির মধ্যে প্রতি সপ্তাহে আমি চেষ্টা করব সপ্তাহের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবারে বা শুক্রবারে আমি আপনাদেরকে আমার রিয়েল লাইফের কিছু অনুভূতি, কিছু শিক্ষা আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু ভিডিওগুলো তৈরি করি, ভিডিওর কন্টেন্টগুলো তৈরি করতে গিয়ে আমাকে কিছু পড়াশোনা অবশ্যই করতে হয়, কিছু চিন্তা ভাবনা করতে হয়। তো এখান থেকেও কিন্তু আমি নতুন কিছু শিখি। তো আমি চেষ্টা করলাম বা আমি নিয়ত করলাম যে এই সপ্তাহব্যাপী যে কন্টেন্টগুলো আপনাদের জন্য তৈরি করব, এই কন্টেন্টগুলোর সারাংশটা আমি সপ্তাহের শেষ ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই সপ্তাহে যে কয়টা ভিডিও আমি আপনাদের সামনে দিয়েছি, ওইগুলোর মধ্যে থেকে যে বিষয়টা আমি রিয়েলাইজ করতে পারছি বা যে বিষয়টা আমি অনুভব করতে পারছি, সে বিষয়টা হচ্ছে যে সকল কাজের ক্ষেত্রে আমাদেরকে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং সবকিছুর মধ্যে আমাদেরকে হতাশ হওয়া যাবে না। ধৈর্যটাকে আমাদের কন্টিনিউ করতে হবে, কখনোই আমাদেরকে অধৈর্য হওয়া যাবে না। যত কঠিন কিছু আমাদের সামনে আসুক, মনে রাখতে হবে যে প্রত্যেকটা কঠিনতার পরেই সহজতা অপেক্ষা করছে, প্রত্যেকটা অন্ধকারের পরেই সফলতা অপেক্ষা করছে। আরেকটা বিষয় আপনাদের সামনে বিশেষভাবে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে এমন মানুষের কাছ থেকে পরামর্শ আনতে যাই যারা হয়তো ওই বিষয়ে অভিজ্ঞ না। তো আপনাদেরকে এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব, আপনি যে বিষয়টা পরামর্শ চাচ্ছেন ওই বিষয়ে যিনি অভিজ্ঞ তার কাছ থেকে পরামর্শ আনবেন, এই বিষয়টা আমি কেন বলছি জানেন? যে আমি এই সপ্তাহের কন্টেন্ট গুলো যখন তৈরি করছি, অনেক সময় নেট থেকে হেল্প নিচ্ছি, কিন্তু অনেক সময় দেখছি সে আমাকে ভুল তথ্য দিচ্ছে। তো এই জন্য আমার এই বিষয়টা মাথায় আসলো যে অনেক সময় আমরা অনেকের কাছ থেকে পরামর্শ আনতে যাই, এই ইন্টারনেট যেমন আমাকে কিছু ভুল প্রোভাইড করছে তথ্য, এরকম ভাবে অন্য একটা মানুষও কিন্তু একটা ভুল তথ্য আমাকে সাপ্লাই করতে পারে, ভুল তথ্য আমার সামনে উপস্থাপন করতে পারে। এই জন্য সবসময় কোনো তথ্যকে গ্রহণ করলে জাস্টিফাই করে গ্রহণ করতে হবে, যাচাই করে গ্রহণ করতে হবে এবং একই তথ্য একাধিক জায়গা থেকে গ্রহণ করার পরে নিজে ওই ব্যাপারে রিসার্চ করে পড়াশোনা করে একটা ডিসিশন মেক করতে হবে। কখনোই একজনের কথা শুনে আপনি যদি সেই বিষয়টা চালিয়ে দিতে চান, সেটা হবে অন্যায়। এমনকি হাদিসে এটাকে নিষেধ করা হয়েছে এবং এমন ভাবে হাদিসের বাবার্থে বোঝা যায় বা বাবার্থটা হাদিসের এমন যে কেউ যদি যেই কথা শুনে সেই কথাই মানুষের কাছে বলে বেড়ায়, তাহলে এটা মিথ্যা কথার সামিল হয়ে যায়, কারণ সে তো এই কথাটাকে যাচাই বাছাই করেনি। তো এই সপ্তাহের কন্টেন্ট তৈরি করতে গিয়ে এই বিষয়টা আমার অনুভূত হয়েছে যে আসলে সবকিছু নেটে সার্চ দেওয়ার পরে যে আমরা চালিয়ে দেব, জাস্টিফাই না করে, যাচাই বাছাই না করে, সেটা কখনোই উচিত না। ঠিক একইভাবে বাস্তবিক লাইফে আমরা যখন কারো কাছ থেকে কিছু জিজ্ঞাসা করবো, কিছু জানার চেষ্টা করব, তখন যে তার কথাটাকে 100% বিশ্বাস করে ফেলবো, বিষয়টা এমন না। ওই বিষয়টাকে আমাদেরকে আমাদের জ্ঞান এবং মেধা দিয়ে জাস্টিফাই করতে হবে এবং ওইরকম বিশ্বস্ত মানুষদের কাছ থেকে যেতে হবে বা জানতে চাইতে হবে যারা ওই বিষয় সম্পর্কে অভিজ্ঞ এবং যাদের প্রতি আপনার ট্রাস্ট বা বিশ্বাস আছে। তো আশা করছি আমার এই কন্টেন্ট গুলো আপনারা ভালো উপভোগ করতে পারছেন এবং আমার এই কন্টেন্ট গুলোর ব্যাপারে আপনাদের কোনো যদি সাজেস্ট থাকে, পরামর্শ থাকে, সাজেশন থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্টে বলবেন। আমি আপনাদের সেই কমেন্টগুলোকে মেনে নেওয়ার চেষ্টা করব, সেই কমেন্টগুলো থেকে উপদেশ নেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবার জন্যই অনেক অনেক শুভকামনা, সবার জন্যই দোয়া। আমার জন্য দোয়া চাচ্ছি সবার কাছে এবং সবাই আমার জন্য এবং আমার প্রতিষ্ঠানের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, সেই আবেদন রাখছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবসময় সুখে রাখুক, শান্তিতে রাখুক। সবার জন্যই শুভকামনা। সবার জীবন হোক সুন্দর, আলোকময়। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।